আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো দুবাইয়ের একটি অন্যতম হোলসেল মার্কেট, যার নাম হচ্ছে ড্রাগন মার্ট। তো এখান থেকে আমরা কিভাবে পণ্য কিনবো, আর সবার উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি খোলা, বিশেষ করে ব্যবসায়িক উদ্দেশ্যে। আমি একজন ফিমেল হিসেবে ব্যবসা অনেক বেশি পছন্দ করি, যেহেতু মালয়েশিয়াতে আমি বিজনেস করতাম। তো আমার অনেক বেশি বিজনেসের উপরে যতটুকু নলেজ আছে, অনেকটা বেশি না, যতটুকু নলেজ আছে এবং অনেক বেশি ট্যুর করার নলেজ আছে, সেখানকার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা দুবাইতে এসে অল্প খরচে কিভাবে বিজনেস করবেন, নিজেদের ব্যবসা দাঁড় করাবেন, সেই বিষয় নিয়ে বলবো। তো সেই ক্ষেত্রে বিজনেস করার উদ্দেশ্যে আসলে আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে হয়। তো তেমনি একটি জায়গা দুবাইয়ের ড্রাগন মার্ট, এটাকে আসলে কেউ আবার সংক্ষিপ্ত অর্থে চাইনিজ এরিয়া বলে। দুবাইয়ের এই এরিয়াটা চাইনিজদের, আর ড্রাগন মার্টে শুধুমাত্র বেশিরভাগ চাইনিজরা এবং বাঙালিরা বিজনেস করে। চাইনিজদের পাশাপাশি বাঙালিদের দখলে এই চাইনিজ মার্ট। তো এখানে এলে আপনি মূলত রিটেল সেলে পণ্যগুলো পেয়ে যাবেন এবং হোলসেলে পেয়ে যাবেন। তো হোলসেলের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি ব্যাগ, ট্রলি, তারপরে হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, যেগুলো আমরা ঘর সাজানোর জন্য যেটাকে বলতে পারি ঝাড়বাতি, এগুলো পাওয়া যায়। তো এই মার্কেটে আমি ভিজিট করলাম। আর এই মার্কেটে আমি কিভাবে আসলাম, আপনি যদি দুবাইতে আসেন, দুবাই থেকে এসে আপনি হচ্ছে রেড লাইন মেট্রো ধরে সেন্টার পয়েন্টে নামবেন। আমি আবার বলছি, দুবাইতে আপনি যেখানেই থাকেন না কেন, সেখানে আপনি রেড লাইনের মেট্রো ধরে সেন্ট্রাল পয়েন্টে এসে নামবেন, যাতে আপনার খরচটা কম হয়। কারণ আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু এটা মাথায় রাখতে হবে, যাতে আপনার খরচটা কম হয়। তো তারপরে হচ্ছে সেন্টার পয়েন্টে নেমে আপনি 310 নাম্বার বাস ধরে আপনি স্টেশনের নাম হচ্ছে ড্রাগন মার্ট 1-1। এই স্টেশনে নেমে গেলেই মার্কেটটা পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখাচ্ছি এই মার্কেটের ভিতরে। আসলে এই মার্কেটগুলো এত বড় যে, দুবাইয়ের প্রত্যেকটা মার্কেট এত বড় হয় যে এখানে ঘুরে বা ফটোশ্যুট করে শেষ করা যাবে না। বাট এখানে হচ্ছে অনেক বেশি বিজনেসের অপরচুনিটি। আর বিজনেস করার জন্য আপনাকে প্রচুর ঘুরতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। তো এই তো আমি মেন গেট দিয়ে ঢুকে গেলাম। আসার সময় হচ্ছে আমি কিছু বাঙালি ভাইদেরকে জিজ্ঞাসা করে নিলাম, যেহেতু আমার কাঙ্ক্ষিত স্টপে যেতে হবে। তো দেন আমি উপরে চলে যাচ্ছি। গিয়ে এখানে আমি দুইজন সাপ্লায়ারদের সাথে কথা বললাম যে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট আনে তারা, পার কেজি কত নেয়, সিএম বিল কত আসে, কোন প্রোডাক্টের ডিমান্ড কী। এই তো এগুলো ভিজিট করে আমি এখান থেকে একটা বিজনেস মিটিং শেষ করে গিয়েছি। আর এখানে প্রোডাক্টগুলো খুবই ভালো। আর এখানে বেশিরভাগ হচ্ছে আপনার, এই যে দেখুন একটা জুতার শপ দেখাচ্ছি আমি, এটা ছিল একটা জুতার শপ। এখানে সব ফরেনাররা, সাধারণত দেখলাম যে এখানে দুবাই শেখেরাও আসে ফ্যামিলি নিয়ে শপিং করতে। দুবাই শেখদের তেমন একটা দুবাইয়ের ভিতরে দেখা যায় না, তারা আলাদা স্টেটে থাকে। সাধারণত দুবাই মল বা যেগুলো এক্সক্লুসিভ জায়গা আছে ওগুলোর ভিতরে তাদেরকে দেখা যায়। আর এখানে ড্রেসগুলোতে যেন চাইনিজের একটা স্টাইল ছিল, ইসলামিকভাবেই তৈরি করা বাট চাইনিজ। আর এখানের প্রোডাক্টগুলো যারা দুবাইতে এসে চাইনিজদের সাথে বিজনেস করতে চান, কথা বলতে চান, বা হোলসেলে এখান থেকে মাল নিতে চান, ওদের মাধ্যমে হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট এনে শিপমেন্ট করতে চান, তারা এখানে যোগাযোগ করতে পারেন। এই তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। এখানে পোশাকের মধ্যে বা বোরকার মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছিল। খুবই সুন্দর ড্রেসগুলো দেখতে। তো আমার এই চ্যানেলে এখন থেকে ব্যবসায়িক রিলেটেড সব ধরনের হচ্ছে আপনাদেরকে আপডেট দিব। আর সামনে আসছে খুবই সুন্দর একটি ভিডিও, দুবাইতে এসে কোনো ধরনের লাইসেন্স ছাড়া কীভাবে বিজনেস করবেন। দুবাইতে কিন্তু এই ধরনের অপরচুনিটিও রয়েছে। আপনার হাতে যদি কিছু টাকা থাকে, সে টাকার সাথে অ্যাড করে আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন, যদি আপনার অভিজ্ঞতা থাকে। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন কোন বিষয় কী বিষয় আপনারা জানতে চান, তাহলে একটু ভালো হয় আপনাদেরকে রিপ্লাই দিতে। আর আপুর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করবেন, লাইক করবেন, করে পাশে থাকবেন। তো মার্কেটের ভিতরে আমি একটু ঘুরে ঘুরে একটু দেখালাম আপনাদেরকে।
মার্কেট এই দেশে কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখলাম যে আমাদের এই যে বাঙালি ভাইয়েরা সুন্দর সুন্দর ছোট ছোট দোকান, তাদের বিজনেস। আর এই মার্কেটে হচ্ছে মেজরিটি অংশ চাইনিজ বিজনেসম্যান এবং আমাদের বাংলাদেশি বিজনেসম্যান ভাইয়েরা। আর আসলে তাদের সাথেও কথা বলতে পারবেন, একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে আপনাদের। আর যারা দুবাই থেকে বোরকা অথবা কসমেটিক্স অথবা হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, আপনারা আমার পেজ অথবা আমার ইউটিউবের কমেন্টে এসে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এছাড়া হচ্ছে আপনারা দুবাইয়ের বোরকার বাংলাদেশে খুবই বেশি চাহিদা, যদিও বাংলাদেশে দুবাই আবায়া বলে বিক্রি করা হয়, কিন্তু আসলে বিশ্বাস করেন বাংলাদেশে অরিজিনালি দুবাই আবায়া পাওয়া খুবই টাফ, কারণ এখানকার দুবাইয়ের আবায়াগুলো খুবই এক্সপেন্সিভ হয়। তো এই তো একটু দুবাইয়ের মার্কেটগুলো দেখিয়ে দিলাম। দুবাই এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন আছে যা বলে শেষ করা যাবে না। এই বোরকার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, দেখালাম। তো যারা আপুরা ভাইয়ারা আছেন যে বিজনেস করতে চান, অল্প কিছু বা পেজ আছে, আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে স্টার্ট করে দেখতে পারেন। আমি আপনাদেরকে হোলসেলে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো, ডেলিভারি চার্জ আপনারা পে করে দিবেন। তো ব্যবসায়িক জাতি গঠনের উদ্দেশ্যে ছোট্ট মিতুর এই ছোট্ট ভিডিও করা। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।